হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজ আমরা 2026 সালের গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য একটা খুব মজাদার অঙ্ক করব। অঙ্কটা নিশ্চয়ই তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কটা হচ্ছে, বিরাট গণিতবিদ ঝন্টু মিয়া একদিন গেছে কাঁচা বাজারে, গিয়ে দোকানিকে বলল, আজ আমি শুধুই বেগুন, লাউ আর কাঁচকলা কিনবো। তুমি আমাকে এমনভাবে সবজিগুলো দাও যাতে 3টা বাদে সবগুলো বেগুন হয়, 4টা বাদে সবগুলো লাউ হয়, আর 5টা বাদে সবগুলো কাঁচকলা হয়। কি বলছে? যে 3টা বাদে সবগুলো বেগুন হতে হবে, 4টা বাদে সবগুলো লাউ হতে হবে, আর 5টা বাদে সবগুলো কাঁচা কলা হতে হবে। আচ্ছা, দোকানি এত এত কঠিন হিসাব শুনে রেগে মেগে ঝন্টু মিয়াকে লাঠি নিয়ে তাড়া করতেই যাচ্ছিল। এমন সময় তার মনে পড়ল যে, আরে, আমিও তো ছোটবেলায় গণিত অলিম্পিয়াডে যেতাম, আমিও তো এসব হিসাব পারি। এই ভেবে সে লাঠি রেখে খাতা কলম নিয়ে বসলো এবং চটপট হিসাব করে ঝন্টু মিয়াকে একেবারে সঠিক পরিমাণে বেগুন, লাউ আর কাঁচকলা দিয়ে দিল। বলতো, সে কোন সবজি কয়টা দিয়েছিল? তাহলে আমাদেরকে এখন বের করতে হবে যে দোকানি কিভাবে হিসাবটা করেছিল এবং কিভাবে হিসাব করে সে ঝন্টু মিয়াকে সঠিক পরিমাণে লাউ, সঠিক পরিমাণে কাঁচকলা আর সঠিক পরিমাণে কি যেন আরেকটা বেগুন দিয়েছিল। এটা আমাদেরকে হিসাব করতে হবে। সো তোমরা যারা চিন্তা করতে চাও, এই অঙ্কটা নিজে নিজে চেষ্টা করতে চাও, তারা ওয়েলকাম, তারা চেষ্টা করা শুরু করো এখনই ভিডিওটা পজ করে। আর যারা মনে করো যে আমাদের একসাথে অঙ্ক করা উচিত, তারা চলো আমরা একসাথে অঙ্কটা শুরু করে দিই। সো আমাদেরকে প্রথমে অঙ্কটা একটু ভালো করে চিন্তা করতে হবে যে এখানে কিন্তু ঝন্টু মিয়া বলে নাই তার কয়টা কি লাগবে। সে বলছে যে তার কয়টা কি লাগবে না, অর্থাৎ বেগুন যে তার 3টা ছাড়া অন্যগুলা হইতে হবে সেটা বলেছে। লাউ কতগুলো লাগবে সেটা সে বলে নাই, সে জাস্ট বলেছে যে লাউ হইতে হবে 4টা বাদে অন্য সবগুলা। আর কাঁচকলা সে কয়টা নিবে সেটাও বলে নাই, সে বলেছে যে 5টা বাদে বাকি সবগুলা হইতে হবে তার কাঁচকলা। সো এই হিসাবটা আমরা এখন কিভাবে করব? এই যে বাদের হিসাবটা বা এটা ছাড়া অন্যগুলার হিসাবটা আমরা কিভাবে করব? সো আমরা যেটা করতে পারি, প্রথমে কিছু ধরে নিতে পারি। আমরা বীজগণিতের মাধ্যমে এই অঙ্কটা কিন্তু খুবই সহজে করে ফেলতে পারি। চলো, আমরা এখনো বোর্ডে কিছুই লিখি নাই, আমরা প্রথমে কিছু একটা ধরে নিই। আমরা ধরি মোট সবজির পরিমাণ হচ্ছে এক্স। তোমরা একটু চিন্তা করো যে এই মোট সবজির পরিমাণটা ধরে নেওয়ার পরে আমরা এটা দিয়ে কি কি করতে পারি। একটু চিন্তা করলে তুমি বুঝবা যে সে চেয়েছে যে 3টা বাদে সবগুলো বেগুন হবে, অর্থাৎ মোট সবজি থেকে 3টা বাদ দিলে সেগুলো হয়ে যাবে কি? বেগুন। এই কথাটাকে আমরা কিভাবে লিখব? মোট সবজি থেকে 3টা বাদ দিলে সেই জিনিসটা হবে কি? বেগুন। তাহলে মোট সবজি হচ্ছে এক্স, সেখান থেকে যদি আমরা 3টা বাদ দিই তাহলে সেই জিনিসটা আমরা কি পাবো? বেগুন পাবো, রাইট? বেগুন পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা পরের কথাগুলোকেও কিন্তু বীজগণিতের ভাষায় লিখে ফেলতে পারি। সেটা কি? যে 4টা বাদে সবগুলা লাউ হবে। তাহলে মোট সবজি থেকে আমরা যদি 4টা বাদ দিই তাহলে এগুলো কি হবে বলো? এগুলো হবে লাউ। একইভাবে আমরা পরের কথাটাকেও বীজগণিতে লিখতে পারি। সেটা হচ্ছে মোট সবজি থেকে আমরা যদি 5টা বাদ দিই তাহলে সেগুলো কি হবে? সেগুলো হবে আমাদের কাঁচকলা। ঠিক আছে, আমি শুধু কলা লিখলাম। তাহলে আমরা কিন্তু তার কথাগুলোকে বীজগণিতের ভাষায় লিখে ফেললাম। এখন এই 3টা কথাকে একত্রিত করলেই আমরা কিন্তু পেয়ে যাব। দেখো, আমাদের কাছে বেগুনের সংখ্যা পেয়ে গেছি x-3, আমরা লাউয়ের সংখ্যা পেয়ে গেছি x-4। যদিও আমরা x এর মান জানি না, সেটাই আমরা বের করার চেষ্টা করব। আমরা কলার মান পেয়ে গেছি x-5, কিন্তু আমরা এটাও ধরে নিয়েছি যে মোট সবজি হচ্ছে এক্স, অর্থাৎ আমরা যদি বেগুন, লাউ আর কলা সবগুলোকে যোগ করি তাহলে কিন্তু মোট সবজিটা আমাদের পাওয়ার কথা। এই কথাটাকে আমরা এখন লিখি যে বেগুন প্লাস লাউ প্লাস কলা সমান সমান মোট সবজি। ঠিক আছে, তাহলে আমরা বেগুনের পরিমাণটা জানি কত? x-3 প্লাস লাউয়ের পরিমাণ হচ্ছে বলো x-4 প্লাস, আমি যখন অঙ্ক করাবো তখন তুমি শুধু আমারটা না শুনে নিজে মুখ দিয়ে বলার চেষ্টা করবা, এবং আরো ভালো হয় যদি সবগুলো খাতায় তুলে নাও। তাহলে তুমি এই অঙ্কটা কিন্তু নিজেই নিজের ব্রেনে প্রসেস করে করে করবা, এবং তুমি যদি কখনো এই অঙ্কটা ফেস করো তাহলে কিন্তু তুমি নিজেই পারবা। সো এরপরে চলে যাই আমরা কলার সংখ্যা, সেটা হচ্ছে x-5 সমান সমান আমাদের মোট সবজি। বলো তো মোট সবজি কয়টা? মোট সবজি হচ্ছে এক্সটা। ঠিক আছে,
এইবারে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলেই কিন্তু x এর ভ্যালুটা পেয়ে যাব। সেটা কি দেখো, আমরা ব্র্যাকেটগুলোকে তুলে নিই। x - 3 প্লাস x - 4 প্লাস x - 5 সমান সমান x। দেখো একটা x, দুইটা x, তিনটা x যোগ করলে হয় 3x, -3 -4 আর -5 একত্রিত করলে হয় কত? 5 4 9 3 12, তাই তো? তাহলে -12 আর সমান সমান থাকে x। আমরা x গুলোকে সব একদিকে করব, x ছাড়াগুলোকে একদিকে করব। তাহলে 3x - x, এই যে xটা এদিকে প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে গেল, এই যে -x, ঠিক আছে? আর এই 12টা আমরা x ছাড়া যেহেতু ওকে ওই পারে পার করে দিব, মাইনাস ছিল ও পারে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে +12। তাহলে দেখো 3x থেকে একটা x বাদ দিলে হয় 2x = 12। তাহলে একটা x = 12/2, which is কত? আমি এটা একটু উপরে লিখি, তোমাদের দেখতে অসুবিধা হতে পারে। আমি কি মিশাই দিব? না, এখানে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে 2x = 12, তাহলে x = 12/2, which is 6। তাহলে আমরা পেয়ে গেলাম মোট সবজি হচ্ছে 6টা, ঠিক আছে? x এর মান পেয়ে গেলাম আমরা 6, কারণ আমরা ধরে নিয়েছিলাম মোট সবজি হচ্ছে 6টা। এখন এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের অন্য সবজিগুলোর পরিমাণ বের করে ফেলতে পারি। যেমন মোট থেকে 3টা বাদ দিলে বেগুনের মানটা পেয়ে যাব, মোট থেকে 4টা বাদ দিলে লাউ পেয়ে যাব, মোট থেকে 5টা বাদ দিলে কলা পেয়ে যাব। তাহলে দেখলা যে বীজগণিত ব্যবহার করে আমরা কিন্তু খুবই সহজে এই টাইপের অঙ্কগুলা ধরে নিয়ে করতে পারি। এখন তোমাদের কথা হচ্ছে যে আজ আমি যখন ভিডিওটা করছি, আজ হচ্ছে ডিসেম্বর মাসের 2025-এর নভেম্বর মাসের 26 তারিখ, এবং আমাদের সারা বাংলাদেশেই কিন্তু বার্ষিক পরীক্ষা চলছে তোমাদের বিভিন্ন স্কুলের, এবং এই বার্ষিক পরীক্ষাটা মোটামুটি ডিসেম্বরের 5-6 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। এবং এরপরেই আমরা কিন্তু সাইকাস একাডেমির প্রতি বছরের যে কোর্সটা থাকে, যেটা হচ্ছে আমাদের অলিম্পিয়াডের ফাইনাল প্রস্তুতি কোর্স, সেই কোর্সটা কিন্তু আমরা শুরু করব ডিসেম্বরের 5-6 তারিখ থেকেই ইনশাল্লাহ, যেটা হচ্ছে 2025-এর ডিসেম্বর থেকে। কারণ আমরা 2026-এর অলিম্পিয়াডে হচ্ছে পারফর্ম করতে চাই। সো তোমরা যারা এই কোর্সটাতে জয়েন করতে চাও, তাদের জন্য একটা ফর্মের লিঙ্ক নিচে দেওয়া থাকবে। এই ফর্মটা তোমরা পূরণ করে ফেলবা, এবং এই কোর্স সম্পর্কিত যাবতীয় তথ্য এবং আপডেট আমাদের ফেসবুক পেজে তুমি পেয়ে যাবা। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক দিবা এবং ফলো করে রাখবা। সো আমরা দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।